ভাইটাকে একটু পরীক্ষার জন্য পাঠানো হলো, একটু শরবত খাবে বাইক না ফ্রিতে, দেখিও দেয় কিনা, মানা করতেছে সম্ভবত, মনে হয় রাজি হচ্ছে না দেওয়ার জন্য। দেখছেন এক গ্লাস শরবতের দাম কতই বা, 5 টাকা বা 10 টাকা, দিচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরবত কত করে আপনার? 10 টাকা। তুই আমার বাইক না একটা শরবত খাইতে চাইছিল আপনার থেকে, দেন নাই যে? না একটা শরবতের তো আর অনেক দাম না। অনেক দাম না, অনেকজনকে দিচ্ছি। অনেকজনকে দিতেন তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে শরবত দেন, 4 জনকে 4টা দেন, আমরা আপনাকে খাওয়াবো আমাদের পক্ষ থেকে। সবাই একটা একটা নিয়ে ফেলো, সবাইকে একটা একটা দেন। হ্যাঁ ভাইয়া আপনিও খান, সবাইকে একটা একটা দেন। হ্যাঁ আপনারটা কোথায়? আপনারটা আপনিও একটা খান। আমার এই ভাইটা কিন্তু ফ্রিতে খাওয়াতে চাই নাই, এখন আমরা কিনে খাচ্ছি এবং ওনাকে খাওয়াবো। আচ্ছা তুমি একটা নাও ভাই, ও খাইছে, ওকে দাও। নাও নাও, তুমি নাও, রেডি? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া কি বলি শুনো, রাগ করিও না আমার কথাই। প্রচণ্ড গরম, ঠিক আছে? তোমার এক গ্লাসের শরবত 10 টাকা, 5 টাকায় 6 টাকা কম আছে, 4 টাকা তোমার লাভ, ঠিক আছে? অথবা 3 টাকা লাভ হয়, ওটা বড় কথা না। কেউ যদি ফ্রিতে খেতে চাই, বিশেষ করে বৃদ্ধ মানুষ অথবা ছোটো ছোটো বাচ্চা, এরকম আমি দিই ছোট বাচ্চাদেরকে। এরকম বাচ্চারা যদি কখনো আসে, হ্যাঁ ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে না। কেন জানো? টাকা পয়সা কিন্তু সারা জীবন থাকবে না, এই যে তোমার একটা ভালোবাসা এটাই থাকবে, ঠিক আছে? আপনি হয়তো এখন আসছেন, ওকে দিই নাই দেখছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মনটা পরীক্ষা করলাম, মূলত খেয়াল ছিল যে তোমার মনটাকে পরীক্ষা করা, আর কিছু না। রিকোয়েস্ট থাকবে, যদি কোনো মানুষ আসে বৃদ্ধ কিংবা শিশু, ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিবা না, হ্যাঁ? কারণ ভাই টাকা পয়সা ভাই সাথে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই পৃথিবীতে রেখে যেতে হবে। টাকা বললো ধন সম্পদ বাড়ি গাড়ি যেটাই বলো, তোমার যে কাজকর্মটা করবা এটাই। তুমি যদি আজকে ফ্রিতে কাউকে 2-1 গ্লাস শরবত খাওয়ালা, এটা তোমার পরকালে সঞ্চয় হিসাবে থাকবে, এই কথাটা মনে রাখবা। তুমি আমার এই কথাটা একজন হুজুরকে জিজ্ঞেস করবা। ওকে আসি তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। রাগ করছো আমার কথাই? মনে কষ্ট নিয়েছো? ধন্যবাদ, হ্যাঁ।